শবে কদরের নামাজ কখন পড়বেন, কিভাবে পড়বেন? শবে কদরের রাত কখন শুরু হয়? ইসলামী হিসেবে দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে, তাই শবে কদরের রাত শুরু হয় মাগরিবের আজানের সাথে সাথে এবং শেষ হয় পরদিন ফজরের আজানের আগে, অর্থাৎ সুবহে সাদিকের সময়। বাংলাদেশে সাধারণত এই সময়টা হয় সন্ধ্যা প্রায় ৬টা থেকে ভোর প্রায় ৫টা পর্যন্ত। অনেকে মনে করেন শুধু রাত ১২টার পরে নামাজ পড়লেই হবে। এটি ভুল ধারণা। মাগরিবের পর থেকেই শবে কদরের রাত শুরু, তাই এশা, তারাবিহ সবই এই রাতের ইবাদতের অংশ। রাতকে ৩টি ভাগে ভাগ করে ইবাদত করলে ভালো হয়। প্রথম ভাগে মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত মাগরিব, এশা ও তারাবিহ পড়া এবং কুরআন তেলাওয়াত করা। দ্বিতীয় ভাগে রাত ১০টা থেকে রাত ২টো পর্যন্ত নফল নামাজ, দোয়া, জিকির ও ইস্তেগফার করা। তৃতীয় ভাগে রাত ২টো থেকে ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়া, সাহারি খাওয়া এবং ফজরের নামাজ আদায় করা। শবে কদরের নামাজ কখন পড়বেন, কিভাবে পড়বেন, কোন কোন নামাজ পড়তে হয়? শবে কদরের জন্য আলাদা কোনো নির্দিষ্ট নামাজ নেই। ইসলামে এমন কোনো বিশেষ শবে কদরের নামাজ নেই যা নির্দিষ্ট নিয়মে পড়তেই হবে, বরং এই রাতে ৫ ওয়াক্ত ফরজ নামাজ যথাযথভাবে পড়া এবং যতটুকু সম্ভব নফল নামাজ পড়াই হল মূল কাজ। মাগরিবের নামাজ। শবে কদরের রাত শুরু হয় মাগরিবের নামাজ দিয়ে। মাগরিবের ফরজ ৩ রাকাত এবং সুন্নাত ২ রাকাত পড়তে হয়। মাগরিবের পর আউয়াবিন নামাজ পড়া যায়। এটি মাগরিব ও এশার মধ্যবর্তী সময় ৬ রাকাত নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আউয়াবিন নামাজ পড়লে ১২ বছরের ইবাদতের সমান সোয়াব পাওয়া যায়, তবে এটি ঐচ্ছিক, ফরজ নয়। এশার নামাজ। এশার নামাজ শবে কদরের অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে এশার নামাজ পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদত করল। এই কারণে শবে কদরের রাতে এশার নামাজ অবশ্যই জামাতে পড়ার চেষ্টা করা উচিত। এশার নামাজে রয়েছে আগের ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ এবং পরের ২ রাকাত সুন্নাত। এরপর বিতর নামাজ ৩ রাকাত পড়তে হয়, যা ওয়াজিব। তারাবিহের নামাজ। তারাবিহ রমজান মাসের বিশেষ নামাজ এবং এটি এশার নামাজের পর পড়তে হয়। সুন্নত অনুযায়ী তারাবিহ ২০ রাকাত, তবে কেউ কেউ ৮ রাকাত পড়েন, উভয়ই জায়েজ। তারাবিহ নামাজ ২ রাকাত ২ রাকাত করে পড়তে হয়। প্রতি ৪ রাকাত পড়ার পর একটু বিরতি নেওয়া হয় এবং সেই সময়ে তাসবিহ পড়া হয়। তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ হল রাতের সবচেয়ে ফজিলতপূর্ণ নফল নামাজ। ঘুম থেকে উঠে শেষ রাতে এই নামাজ পড়তে হয়। শবে কদরের রাতে তাহাজ্জুদ পড়ার সোয়াব অন্য যে কোনো রাতের তুলনায় অনেক বেশি। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, রাতের কিছু অংশ জেগে থাকো এবং তোমার প্রভুর প্রশংসায় তাসবিহ পড়ো। তাহাজ্জুদের জন্য সবচেয়ে উত্তম সময় হল রাত ২টো থেকে ফজরের আগ পর্যন্ত, বিশেষ করে শেষ রাতের শেষ তৃতীয়াংশ। তাহাজ্জুদ নামাজ ন্যূনতম ২ রাকাত পড়া যায়, সর্বোচ্চ ১২ রাকাত পর্যন্ত পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ৮ রাকাত তাহাজ্জুদ পড়তেন। নফল নামাজ। শবে কদরের রাতে বেশি বেশি নফল নামাজ পড়াই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। নফল নামাজ সব সময় ২ রাকাত করে পড়তে হয়। ২ রাকাত পড়ে সালাম ফেরান, তারপর আবার শুরু করুন। যত বেশি নফল নামাজ পড়বেন তত বেশি সোয়াব পাবেন, কিন্তু পরিমাণের চেয়ে মনোযোগ বেশি জরুরি। ফজরের নামাজ। শবে কদরের রাতের শেষ ইবাদত হল ফজরের নামাজ জামাতে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতে পড়ল সে যেন সারা রাত ইবাদত করল। তাই ফজরের নামাজ কোনোভাবেই মিস করা যাবে না। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বা নামাজের জায়গায় বসে থেকে জিকির ও দোয়া করা অনেক ফজিলতপূর্ণ। সালাহাতুত তাসবিহ। শবে কদরের রাতে সালাহাতুত তাসবিহ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এটি ৪ রাকাত নামাজ, যেখানে মোট ৩০০ বার একটি বিশেষ তাসবিহ পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই নামাজ শিখিয়েছিলেন এবং বলেছিলেন, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আগের ও পরের, পুরানো ও নতুন, ইচ্ছেকৃত ও অনিচ্ছেকৃত, ছোট ও বড়, গোপন ও প্রকাশ্য সকল গুনাহ মাফ করে দেবেন। তাসবিহটি হল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রতি রাকাতে ৭৫ বার এই তাসবিহ পড়তে হয়। সূরা পড়ার পর দাঁড়ানো অবস্থায় ১৫ বার, রুকুতে ১০ বার, রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় ১০ বার,
প্রথম সিজদায় 10 বার, 2 সিজদার মাঝে বসে 10 বার, দ্বিতীয় সিজদায় 10 বার এবং দ্বিতীয় সিজদার পর সামান্য বসে 10 বার। এভাবে একটি রাকাতে মোট 75 বার হয়, 4 রাকাতে মোট 300 বার। চলুন এবার জেনে নেই নামাজে কোন সূরা পড়বেন। শবে কদরের নামাজে কোনো নির্দিষ্ট সূরা পড়ার বাধ্যবাধকতা নেই, তবে কিছু সূরা পড়লে বেশি ফজিলত পাওয়া যায়। সূরা আল কাদার হল শবে কদরের বিশেষ সূরা। এই সূরায় আল্লাহ তাআলা লাইলাতুল কদরের পরিচয় দিয়েছেন। প্রতি রাকাতে এই সূরা পড়া যায়। সূরা আল ইখলাস 3 বার পড়লে পুরো কুরআন একবার খাতম করার সমান সওয়াব। আয়াতুল কুরসি কুরআনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আয়াত এবং প্রতি ফরজ নামাজের পর এই আয়াত পড়া সুন্নাত। সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয় এবং রাতে এটি পড়া অনেক ফজিলতপূর্ণ। সূরা আল মুলক পড়লে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায় বলে হাদিসে এসেছে। নামাজে দীর্ঘ সূরা পড়ার চেষ্টা করুন। তাড়াতাড়ি শেষ করার চিন্তা না করে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ুন। রুকু ও সিজদায় বেশি সময় দিন। নামাজের পাশাপাশি কি করবেন? নামাজ ছাড়াও শবে কদরে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। কুরআন তিলাওয়াত। এই রাতে কুরআন নাজিল হয়েছিল, তাই কুরআন পড়ার ফজিলত অন্য সব রাতের চেয়ে অনেক বেশি। নামাজের বাইরেও সময় পেলে কুরআন তিলাওয়াত করুন। পারলে তর্জমা পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন। শবে কদরের বিশেষ দোয়া। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, শবে কদরে কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, মহান দানশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি বারবার পড়ুন। ইস্তেগফার ও তওবা। এই রাতে বেশি বেশি ইস্তেগফার পড়া উচিত। গুনাহের জন্য সত্যিকারের অনুতাপ করুন এবং ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করুন। আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করতে ভালোবাসেন। দরুদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ুন। দরুদ পড়লে আল্লাহর রহমত নাজিল হয় এবং গুনাহ মাফ হয়। জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ বারবার পড়তে থাকুন। পুরো রাতের রুটিন। সন্ধ্যা 6টায় মাগরিবের নামাজ জামাতে পড়ুন। এরপর মাগরিবের সুন্নাত পড়ুন এবং কুরআন তিলাওয়াত করুন। রাত 8টায় এশার নামাজ জামাতে পড়ুন। রাত 8:30 থেকে রাত 10টা পর্যন্ত তারাবিহের নামাজ 20 রাকাত পড়ুন। তারাবিহের পর বিতর 3 রাকাত পড়ুন। রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত নফল নামাজ পড়ুন। কুরআন তিলাওয়াত করুন, ইস্তেগফার পড়ুন। রাত 2টায় তাহাজ্জুদ নামাজ শুরু করুন। 8 রাকাত তাহাজ্জুদ পড়ুন। রাত 3টার দিকে সাহারি খান। ভোরে ফজরের সুন্নাত 2 রাকাত পড়ুন। তারপর ফজরের ফরজ জামাতে পড়ুন। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত জিকির ও দোয়া করুন। নামাজের আগে প্রস্তুতি। শবে কদরের নামাজের আগে কিছু প্রস্তুতি নেওয়া ভালো। শবে কদরের রাতে গোসল করা মুস্তাহাব। মাগরিবের আগে বা এশার আগে গোসল করলে শরীর ও মন সতেজ থাকে এবং ইবাদতে মন বসে। গোসলের পর অজু করে নামাজে দাঁড়ান। পরিষ্কার ও সুন্দর পোশাক পরুন। পুরুষরা সুগন্ধি ব্যবহার করতে পারেন। নামাজের জায়গা পরিষ্কার করুন এবং জায়নামাজ বিছান। ইফতারে ও রাতের খাবারে হালকা খাবার খান। পেট ভরা থাকলে ঘুম আসে এবং ইবাদতে মন বসে না। মোবাইল সাইলেন্ট বা বন্ধ রাখুন। পরিবারের সবাইকে জাগান। নামাজে মনোযোগ কিভাবে ধরে রাখবেন? নামাজে দাঁড়ানোর আগে কয়েক মিনিট চুপ করে বসে থাকুন। মনে করুন আপনি এখন সরাসরি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছেন। আল্লাহর বরত্ব, তার রহমত, তার শক্তি নিয়ে একটু ভাবুন। তারপর নামাজে দাঁড়ান। যে সূরা পড়ছেন তার অর্থ জানা থাকলে মনোযোগ সহজে ধরে রাখা যায়। রুকুতে যাওয়ার সময় আস্তে আস্তে যান। সিজদায় গিয়ে তাড়াতাড়ি উঠবেন না। প্রতিটি সিজদায় অন্তত কয়েক সেকেন্ড থাকুন এবং আল্লাহর কাছে মনের কথা বলুন। মাঝে মাঝেই বিরতি নিন। একটানা অনেকক্ষণ নামাজ পড়তে থাকলে মনোযোগ হারিয়ে যায়। প্রতি 4 বা 8 রাকাত পড়ার পর 5 থেকে 10 মিনিট বিরতি নিন। একটু পানি পান করুন, একটু হাঁটুন, তারপর আবার নামাজে দাঁড়ান। সিজদায় কি দোয়া করবেন? সিজদা হল বান্দা ও আল্লাহর মধ্যে সবচেয়ে কাছের মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদায় থাকার সময় আল্লাহর সবচেয়ে কাছে থাকে, তাই সিজদায় বেশি বেশি দোয়া করুন। সিজদায় প্রথমে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বা তার বেশি পড়ুন। তারপর নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে যা চাইতে চান বলুন। দুনিয়ার কল্যাণ চাইতে পারেন, আখিরাতের মুক্তি চাইতে পারেন, গুনাহ মাফ চাইতে পারেন, সুস্বাস্থ্য চাইতে পারেন, পরিবারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ বাংলা ভাষাও বোঝেন, তাই নিজের ভাষায় মনের কথা বলুন। সিজদায় কাঁদার চেষ্টা করুন। কিছু প্রচলিত ভুল ধারণা। অনেকে মনে করেন শবে কদরের একটি বিশেষ নির্দিষ্ট নামাজ আছে যা নির্দিষ্ট নিয়মে পড়তেই হবে। এটি সম্পূর্ণ ভুল। এমন কোনো নামাজ ইসলামে নেই। যে কোনো নফল নামাজ পড়াই এই রাতে যথেষ্ট। ইন্টারনেটে অনেক জায়গায় নির্দিষ্ট সংখ্যার নামাজ পড়ার কথা দেখা যায়। এগুলোর কোনো হাদিস ভিত্তিক প্রমাণ নেই। যতটুকু পারেন নফল পড়ুন। কোনো নির্দিষ্ট সংখ্যা বাধ্যতামূলক নয়।
শুধু ৮৭ রমজানের রাতেই শবে কদর এটিও সম্পূর্ণ সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদর খোঁজো। তাই ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের রাতগুলো সবগুলোতেই ইবাদত করা উচিত। আতশবাজি ও পটকাবাজি করা সম্পূর্ণ অনইসলামিক। কোনো ইসলামী ইবাদতের রাতে এ ধরনের কাজ করার কোনো ভিত্তি নেই এবং এটি অন্যদের ইবাদতের পরিবেশ নষ্ট করে। নামাজ কবুল হওয়ার শর্তগুলো। শবে কদরের রাতে নামাজ পড়লেই যে তা কবুল হবে এমন নিশ্চয়তা নেই। নামাজ কবুল হওয়ার কিছু শর্ত আছে। প্রথমত, হালাল রিজিক থেকে জীবন চালান। হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না বলে হাদিসে এসেছে। দ্বিতীয়ত, মানুষের হক আদায় করুন। কারো টাকা না দিয়ে থাকলে, কারো সাথে অন্যায় করে থাকলে আগে সেই ঋণ ও দায় শোধ করুন। আল্লাহর হক মাফ হয়, কিন্তু বান্দার হক আল্লাহ না মাফ করলে মাফ হয় না। তৃতীয়ত, কবিরা গুনাহ থেকে দূরে থাকুন। শবে কদরে তওবা করুন এবং এই গুনাহগুলো আর না করার দৃঢ় সিদ্ধান্ত নিন। কিছু গুরুত্বপূর্ণ দোয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, দুনিয়ায় আমাদের কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়ারজুকনি ওয়াহদিনি। অর্থ, হে রব, আমাকে ক্ষমা করুন, রহম করুন, আমার অভাব পূরণ করুন, আমার মর্যাদা বাড়ান, আমাকে রিজিক দিন এবং হেদায়েত দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ পড়লে মিজানের পাল্লা ভারী হয় বলে হাদিসে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া বারবার পড়া অনেক ফজিলতপূর্ণ। শবে কদরের পর কি করবেন? শবে কদরের রাতে ইবাদত করার পর অনেকে মনে করেন এখন অনেক পুণ্য অর্জিত হয়েছে, এখন একটু আরাম করা যাক। এটি ঠিক মনোভাব নয়। শবে কদরের পরদিন থেকে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখুন। শবে কদরে যে তওবা করেছেন সেই তওবার উপর অটল থাকুন। গুনাহের কাজে আবার ফিরে যাবেন না। এই একটি রাতের ইবাদত যেন পুরো জীবনকে বদলে দেয়, এটাই শবে কদরের আসল উদ্দেশ্য। রমজানের বাকি দিনগুলো রোজা রাখুন এবং নামাজ কাজা না করুন। ঈদের পরেও ফরজ নামাজ নিয়মিত পড়ুন। শেষ কথা, শবে কদরে হাজারো মাসের সওয়াব পাওয়ার সুযোগ আসে মাত্র একটি রাতে। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। সাধারণ মানুষের পুরো জীবনের ইবাদতও এই এক রাতের সমান নাও হতে পারে। কিন্তু এই সুযোগ তখনই কাজে আসে যখন ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, লোক দেখানোর জন্য বা অভ্যেসের বশে নয়। আল্লাহর কাছে পরিমাণের চেয়ে আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ। ২ রাকাত নামাজ মনোযোগ দিয়ে পড়া ১০০ রাকাত অমনোযোগে পড়ার চেয়ে ভালো। তাই নামাজে দাঁড়ানোর সময় মনকে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে নিবদ্ধ করুন। দুনিয়ার চিন্তা, কাজের চিন্তা সব একপাশে রাখুন। এই রাতে নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য দোয়া করুন, মৃত পরিজনদের জন্য দোয়া করুন, মুসলিম উম্মতের জন্য দোয়া করুন, গুনাহ থেকে তওবা করুন এবং ভবিষ্যৎ জীবন আল্লাহর নির্দেশ মেনে চলার প্রতিজ্ঞা করুন। জীবন কতদিন আছে কেউ জানে না, হয়তো এটাই আপনার জীবনের শেষ শবে কদর। এই ভাবনা মাথায় রেখে পুরো রাতটা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে কদরের পূর্ণ ফায়দা নেওয়ার তৌফিক দিন, আমাদের সকল গুনাহ মাফ করুন এবং আমাদের জীবনে বরকত দিন। আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী।